আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা যে ম্যাথটাকে সলভ করবো সেই ম্যাথটা হলো ময়মনসিংহ বোর্ড 2024। উদ্দীপকে বলা হয়েছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। সো আমরা এটাকে সলভ করবো। এখানে বলছে দেখাও যে এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স। এটাকে আমরা সলভ করে দেখব। আসো শুরু করা যাক। সো অ্যাট ফার্স্ট আমি কি লিখব? আমি যেটা লিখতে যাচ্ছি সেটা হলো দেওয়া আছে। কি দেওয়া আছে আমার কাছে এই যে বি নাম্বার, এটা কি ময়মনসিংহ বোর্ড। ওকে, ময়মনসিংহ বোর্ড। কোশ্চেন হলো এফ অফ এক্স অর্থাৎ ফাংশন অফ এক্সের মান দেওয়া আছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স। ওকে, এটা আমার কাছে দেওয়া আছে। আর আমি এফ অফ ওয়ান বাই এক্স আগে বের করবো। আগে কী বলবো? এফ অফ ওয়ান বাই এক্সের মান আমি বের করতে যাচ্ছি। তাহলে মনে করি এটা ফুটবল, এটাও ফুটবল, ফুটবল কিউব, আমিও দিলাম ফুটবল কিউব মাইনাস মাইনাস থ্রি ফুটবলের উপর স্কোয়ার প্লাস ওয়ান। নিচে হলো এই যে ফুটবল ইন্টু ওয়ান মাইনাস, এটাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, ওয়ান ডিভাইডেড বাই ফুটবল। এই হলো কাহিনী। ওকে, আচ্ছা, আমাকে এটাকে হিসাব করতে হবে। আসো আমরা হিসাব শুরু করি। তাহলে কিউবটা একবার যাবে ওয়ানের উপর কিউব, একবার যাবে এক্সের উপর কিউব, মাইনাস একবার যাবে স্কোয়ার, তো থ্রি থ্রি জায়গায় থাকলো ওয়ানের উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার প্লাস ওয়ান। নিচে কি আছে দেখো, ওয়ান বাই এক্স আছে। হ্যাঁ, সেটা যদি গুণ করে দেই তো ওয়ান বাই এক্স আর ওয়ান গুণ করলে ওয়ান বাই এক্স হয়, মাইনাস মাইনাস ওয়ান বাই এক্স আর ওয়ান বাই এক্স গুণ করলে ওয়ান বাই কি আসবে, এক্স স্কোয়ার আসবে। কমপ্লিট? ইয়েস, এই যে পর্যন্ত কমপ্লিট। এর আমি কী করবো দেখো, এই যে ওয়ান ডিভাইডেড বাই এক্সের উপর কিউব মাইনাস থ্রিটা উপরে গেল, তিন অক্ষে তিন বাই এক্সের উপর, এটা আই থিঙ্ক স্কোয়ার হবে। এটা কি হবে? স্কোয়ার হবে, স্কোয়ার প্লাস ওয়ান। আর নিচে কি থাকলো? নিচেরটা আমি লিখলাম ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এই যা পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আসো। এবার আমি কি লিখলাম, এই উপরের যে অংশটুকু আছে, এই যে এই অংশটুকু, উপরের আগে আমি এই অংশে ভগ্নাংশের যোগ বিয়োগ করব এবং নিচের এই অংশের ভগ্নাংশের বিয়োগটা করব। আর যদি কী বলছে দেখো, এই যে এক্স কিউব এক্স স্কোয়ার আর ওয়ানের নিচে ওয়ান আছে, এদের লসাগু কী আসবে? এক্স কিউবই আছে, যেটা সর্বোচ্চ ঘাত সেটাই আসবে। এক্স কিউব দ্বারা এক্স কিউবে ভাগ করলে ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানে গুণ করলে ওয়ান, মাইনাস মাইনাস এক্স স্কোয়ার দ্বারা এক্স কিউবে ভাগ করলে এক্স থাকে, এক্স দ্বারা থ্রি গুণ করলে থ্রি এক্স প্লাস প্লাস নিচে একটা ওয়ান আছে, ওয়ান দ্বারা এক্স কিউবে ভাগ করলে এক্স কিউব হয়, আর এক্স কিউব দিয়ে ওয়ানে গুণ করলে কী হবে? এক্স কিউবই হবে। আবার নিচেরটা যদি লসাগুনি কী আসবে? এক্স স্কোয়ার আসবে। এক্স দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে কেটে এক্স পাবো, আর এক্স অক্ষে কত? এক্স। আবার এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে কত পাবো? ওয়ান পাবো, এই যে মাইনাস ওয়ান। ওকে, এখন কি হবে? এখন এই ভাগটাকে উল্টে আমি গুণ করে দিব। তাহলে উপরে কত আছে? ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্সের উপর কিউব, আর নিচে আসছে হলো এক্স কিউব। এই ভাগটা উল্টে গুণ হয়ে গেলো, এটা উল্টে যাবে, উপরে গেল এক্স স্কোয়ার, নিচে আসলো এক্স মাইনাস ওয়ান। এটা কাটলে একটা এক্স থাকে। ওকে, এবার উপরে কত থাকলো? ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্সের উপর কিউব, আর নিচে কি থাকলো? আচ্ছা, এই ক্ষেত্রে কি থাকলো? এই যে ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস এক্স কিউব, আর নিচে থাকলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। ওকে, এবার কিছু সাজায় লিখি, তাহলে কী হবে? এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। এই যে পর্যন্ত কি ক্লিয়ার আপনাদের? আচ্ছা, এইখানে এখন আমরা রাইট হ্যান্ড সাইড, এটা ছিল আমাদের লেফট, এটা কি ছিল? এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। এবার আমরা এই মাত্র রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে কি বলছে? আসো দেখি। রাইট হ্যান্ড সাইড, আসেন এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাব। রাইট হ্যান্ড সাইডে বলছে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স। কি আছে? ফাংশন অফ ওয়ান মাইনাস এক্স, এটার মান বের করতে হবে। ওকে, তাহলে আমি লিখলাম, এই যে শর্ত কি? এক্স কিউব, এই যে প্রথমে ফুটবলের উপর কিউব দিলাম, মাইনাস থ্রি ফুটবল স্কোয়ার, এই যে লিখলাম হলো ফুটবল, এই যে স্কোয়ার প্লাস ওয়ান, আর নিচে কত আছে? ফুটবল, ফুটবল কি? ওয়ান মাইনাস এক্স, ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস, আবার ফুটবলের জায়গায় আমি কি লিখবো? আবার লিখবো আমি ওয়ান মাইনাস এক্স। ওকে, আশা করি যে আপনাদের ক্লিয়ার। এখন দেখো, এইখানে একটা পরিষ্কার সূত্র বসতেছে, এইখানে একটা সূত্র বসতেছে,
আবার এইখানে মাইনাসটা ভিতরে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গিয়ে ভিতরের চিহ্নগুলোকে উল্টায় দিবে। হ্যাঁ, তো আসো আগে ভিতরের কাজটা করি। তাহলে এখানে থাকলো 1 মাইনাস এক্স, এটা তো থাকলোই। আর এই জায়গায় এই যে মাইনাসটার জন্য দেখো একটা 1 আছে, মাইনাসটার জন্য এই 1টা হয়ে গেলো মাইনাস, হয়ে গেলো -1, আর এই মাইনাসটা হয়ে যাবে প্লাস এক্স, কারণ ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে ভিতরের পুরো চিহ্নটাকে সে কী করবে, উল্টায় দিবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এই ওয়ান কাটাকাটি চলে যায়। পরে দেখো এটা শুধু সূত্র বলি, এ মাইনাস বি অল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এতটুকু আমি সূত্র ফেললাম। 1 মাইনাস এক্স কিউব, 1 এ ধরলাম, এ মাইনাস মানে শুধু এক্স বি ধরলাম, তাহলে এ মাইনাস বি অল কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, মাইনাস মাইনাস। এবার 3 জায়গায় থাকলে এখানে যদি গুণ করে রাখি 1 মাইনাস এক্সের উপর অল স্কোয়ার মানে কি 1 মাইনাস এক্সের উপর স্কোয়ার, তাহলে সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2, এই যেটা হবে এ 2a, এই হলো বি প্লাস বি স্কোয়ার, এই হলো প্লাস 1। তাহলে এখন উপরে কি থাকলো, 1-এর উপর কিউব করলে 1 মাইনাস 1-এর উপর স্কোয়ার করলে 1, 3 অক্ষে 3, তাহলে কত আসবে 3x, এটা 3 1 এবং এক্স স্কোয়ার, তাহলে কত আসবে প্লাস 3x স্কোয়ার মাইনাস হলো এক্স কিউব, এখানে আসবে মাইনাস 3 অক্ষে 3 প্লাস এই যে দেখো মাইনাসে প্লাসে, অর্থাৎ মাইনাসে মাইনাসে কী আসবে প্লাস 3 দুগুণ 6x 6x, আবার প্লাসে মাইনাসে কী আসবে মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, আর নিচে কি আছে এটার নিচে এখানে একটা এক্স আছে, এক্সটাকে সামনে আনলাম, এক্স ইন্টু 1 মাইনাস এক্স। ওকে, যদি হিসাব করে দেখো এই যে মাইনাসের 3x আর এখানে আছে হলো, আচ্ছা কিউবগুলো আগে দেখি, এক্স কিউব কোথায় কোথায় আছে, এক্স কিউব এখানে একটাই আছে, এই যে লিখলাম মাইনাস এক্স কিউব। ওকে, এরপর এই যে এখানে একটা 1, এটা কি প্লাসের, এখানে একটা 1 কি মাইনাসের, আর সরি এখানে একটা 1 প্লাসের, এইখানে একটা 1 প্লাসের, তাহলে প্লাসের কটা 2টা, আর এখানে হলো মাইনাসের 3, তাহলে কে জিতলো -1 জিতলো। ওকে, এবার দেখো এই যে মাইনাস 3x আর এখানে হলো প্লাস 6x, তাহলে কে জিতলো প্লাস 3x টিকলো, এখানে মাইনাসের 3x আর এখানে প্লাসের 6x, তাহলে এদের মাঝখানে কে জিতলো প্লাস 3x জিতলো। হ্যাঁ, এটা প্লাস 3x স্কোয়ার আর মাইনাস 3x স্কোয়ার কাটাকাটি গেল, আর নিচে কি থাকলো এক্স ইন্টু 1 মাইনাস এক্স, আর উপরে এটাই থাকলো। এখন উপর থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি আসবে এক্স কিউব মাইনাস 3x, এটা হয়ে যাবে প্লাস 1। আবার নিচ থেকেও যদি আমি এখান থেকে একটা মাইনাস কমন নিই, মনে করো এক্সট্রা এইখানে আছে, এটা যদি মাইনাস যদি আমি কমন নেই, আচ্ছা এক্সট্রাকে আমি পিছনে দিব, এখান থেকে যদি মাইনাস কমন দিলে কত আসবে এক্স মাইনাস 1, আর এখানে এক্সট্রা পিছনে গুণ অবস্থায় আছে, তো এই মাইনাস কাটা যায়, গেলে কি থাকে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এই যে এক্স মাইনাস 1 ইন্টু এক্স। এই ফর্মেটে যদি সাজাই তাহলে আমি লিখতে পারি কি, আমি লিখতে পারি তাহলে এক্স কিউব মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু কী আসবে এক্স মাইনাস 1। এই হলো আমার এই ম্যাথের সলিউশন। আমি একবার রিক্যাপ করাই দিচ্ছি, এটা আমি দেখতে পাচ্ছি এখানে, আমি অতএব আমি বলতে পারি এফ অফ 1 বাই এক্স ইকুয়াল ফাংশন অফ 1 মাইনাস এক্স। প্রমাণিত অথবা দেখানো হলো, যা চাইছে। প্রথমে ফাংশনটাকে লিখছি, দেখার পর 1 বাই এক্স দিয়ে রিপ্লেস করছি, করার পর সুন্দর করে জাস্ট আমি ক্যালকুলেশন করছি, এখানে কিচ্ছু নাই, এখানে মানগুলো বসাইছি, বসার পরে যে কিউবের সূত্র একবার ফেলছি, স্কোয়ারের সূত্র ফেলছি, মাইনাসগুলো থাকার জন্য ব্র্যাকেটের চিহ্ন গুণ করে দিয়েছি এখানে, করার পর জাস্ট ক্যালকুলেশন করছি। এই জাস্ট ক্যালকুলেশন পার্ট, এখানে আর তেমন কিছু নাই। আই থিঙ্ক আপনারা এই ম্যাথগুলোকে পারবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর ময়মনসিংহের বোর্ডে শুধু এই বি নাম্বার কোয়েশ্চেনটাই মূলত আসছিল, আর বাকিটা আসছিল অন্য চ্যাপ্টার থেকে, তো আমরা জাস্ট এটাকেই সলিউশন করে দেখালাম আমাদের সেট ফাংশন প্লেলিস্টে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।